পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম, নাম শ্যামপুর। সবুজ ধানের ক্ষেতের মাঝে নির্জন এই গ্রামটি একসময় প্রাণচঞ্চল ছিল। তবে এক কোণে একটি পুরনো বাড়ি, বাঁশবাড়ি, গ্রামের মানুষদের আতঙ্কের কারণ। টেরাকোটার কারুকার্য করা এই বাড়ি এখন ধ্বংসপ্রায়। গ্রামের লোকেরা বলতো, বাড়ির ভেতর থেকে মাঝরাতে ফিসফিসানি শোনা যায় আর ঝলমলে আলো দেখা যায়। একদিন সন্ধ্যায় কলকাতা থেকে এক সাংবাদিক অর্ণব শ্যামপুরে আসে। বাঁশবাড়ির কাহিনী শুনে সে সত্যি জানার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। সে গ্রামের লোকেদের থেকে গল্প শোনার চেষ্টা করে, তবে সবাই তাকে সাবধান করে, ও বাড়ি মাটি নয়, অভিশপ্ত। যা শুনবে তা মাথা থেকে। সন্ধ্যার পর অর্ণব বাঁশবাড়িতে প্রবেশ করে। তার সাথে ছিল একটি টর্চলাইট আর ক্যামেরা। গেট পেরিয়েই এক অদ্ভুত ঠান্ডা অনুভব হয়। ঘরে ঢুকে দেখে ভাঙা ফার্নিচার, ঝুলন্ত মাকড়সার জাল। হঠাৎ টর্চলাইট ঝলসে ওঠে। রাতে অর্ণব বাড়ির ভেতর থাকার সিদ্ধান্ত নেয়। ঠিক রাত 12টায় ফিসফিসানি আওয়াজ কান ফাটিয়ে দেয়। বাতাসে জানালা বন্ধ হয়ে যায়। তারপর এক ছায়ামূর্তিরূপী মহিলা লাল শাড়ি পরে নাচতে শুরু করে। তার নাচে ছিল বেদনা আর রাগের মিশ্রণ। অর্ণব ভীত হলেও সাহস করে কথা বলতে শুরু করে। সে দুর্গার প্রতি তার সহানুভূতি জানায় এবং ডায়েরিটি তার সামনে রেখে বলে, তোমার গল্প আমি সবাইকে জানাব। হঠাৎ করেই সব শব্দ বন্ধ হয়ে যায়। মহিলা ছায়ামূর্তি একবার তার দিকে তাকিয়ে শান্তভাবে অদৃশ্য হয়ে যায়। ফ্লোরে শুধু একটি গাঁদা ফুল পড়ে থাকে। পরের দিন অর্ণব গ্রাম ছাড়ে। ডায়েরি আর গাঁদা ফুল নিয়ে সে দুর্গার গল্প প্রকাশ করে। এরপর থেকে বাঁশবাড়ি আর ভয়ঙ্কর থাকে না। গ্রামবাসীরা মনে করে দুর্গার আত্মা এবার শান্ত